ব্রিজটাও বেশ মাশাআল্লাহ, তাই না? এক নম্বর। Hello, Namaste, Marhaba, Assalamu alaikum. This is your Mohammad Ruhan Khan. Welcome to the new vlog. এই মাত্র ঢাকায় এসে পৌঁছালাম। দূরপাল্লার বাস থেকে নেমে লোকাল বাস ধরে ভৈরব যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠতে হবে। হাঁটতে হাঁটতে এমন একটা বাস পেলাম যে এই বাস সায়দাবাদ যাবে। রংপুর থেকে ঢাকা 11টা থেকে 6টা। গাবতলী থেকে সায়দাবাদ আসতে 8টা বাজতেছে। এখন এইখান থেকে আবার যাওয়া লাগবে ভৈরব, কিশোরগঞ্জ ভৈরব। এখন বাস স্ট্যান্ডের দিকে আসলাম, সিঁড়ি দিয়ে নামতেছি। সিঁড়ি তো না, এটা হচ্ছে ওভারব্রিজ, ফ্লাইওভার যাকে বলে। তো দেখি কোনো কিছুর ব্যবস্থা হয় কিনা গাড়ি ঘোড়ার। এর উপরে আবার চাকরিতে যাওয়া কথা বলছে 9টার মধ্যেই। আমার তো এইখানেই 9টা বাজতেছে, বুঝতেছি না কিভাবে কি করব। সাথেই থাকুন, বাস স্ট্যান্ড আসছি, দেখি কিভাবে ম্যানেজ করা যায়। ভৈরব যাওয়ার জন্য বাস কাউন্টারে এসে 100 টাকার টিকিট 200 টাকা দিয়ে কিনে যাতায়াত বাস পরিবহন লিমিটেডের সাথে ভৈরব যাত্রা করব। এই হচ্ছে বাস। কন্ট্রাক্টর আর হেল্পার মামা বলছে যে পুরো বাস খালি আছে, যে কোনো একটা সিটে বসে যাও, অসুবিধা হবে না। 3 ঘন্টা জার্নি করার পর ভৈরব এন্টার করতেছি। তবু দেখাচ্ছে যে 12 মিনিট লাগবে। 2.3 কিলোমিটার, 12টা 6 বাজবে যাইতে। এসে নামাই দিয়ে ওই যে গোল চক্করটার এখানে, এইটাই হচ্ছে ভৈরব আর কি। তো এখন কিশোরগঞ্জ জোনাল ম্যানেজারের সাথে কথা বলে ইনস্ট্রাকশন নিব, কিভাবে কি করব, কোথায় যাব, তার সাথে কথা বলে কোথায় উঠবো। জার্নি করতে করতে এনার্জি লেভেল একদম জিরোতে এসে পৌঁছেছে। মনে হচ্ছে একটু পেট পূজা করাই লাগবে এখন। খেতে খেতে দোকানদার মামার সাথে নিজের পরিস্থিতির কথা শেয়ার করলাম। দোকানদার মামা দেখাই দিল পাশের গলি ধরে মসজিদের সামনে আসলাম, টাইম পাস করা যাবে। মসজিদ ভৈরব শহরে বেশ সুন্দর মসজিদ, মাত্র কনস্ট্রাকশনের কাজ চলতেছে। মসজিদ পেরিয়ে সামনের দিকে আসলাম, ততক্ষণে কথাও বলছিলাম জোনাল ম্যানেজারের সাথে। তো ভৈরবে যে সেলস রিপ্রেজেন্টেটিভ আছে তার সাথে কথা বলে আমাকে বললো যে সে একটু দূরে আছে, তার আসতে সময় লাগবে। সে যখন আসবে তখন সে আমাকে নিয়ে তার বাসায় উঠবে। তার সাথে কিছুদিন থেকে ট্রেনিং প্রাপ্ত হতে হবে, এরপরে আমাকে হয়তো অন্যত্র কোথাও শিফট করাবে। কিছুক্ষণ পর ভৈরব সদরের রিসারের নাম্বার নিয়ে ফোন দিলাম। বলতেছে যে ভাই আমি তো অনেক দূরে আসছি, আমার তো আসতে সময় লাগবে, সন্ধ্যা হবে। তো আপনি এতক্ষণ কোথায় কি করবেন, কোথাও গিয়ে ঘোরেন অথবা সময়টা একটু পার করেন। এই কথা শুনে নিজেকে বুঝ দিয়ে সামনের দিকে আগায় গেলাম। প্রবাহিত উত্তর দক্ষিণ মেঘনার পশ্চিমে বয়ে এসেছে এই শাখাটি, যেটি বর্তমান শীতে মৃত। ভরা নদী দেখার জন্য ব্রিজ ধরে মরা নদী পার হচ্ছি।
তো কিছুই দেখা যায় না, শুধু জল আর জল। সামনে দুটো দাঁড়ায় আছে, খুব সুন্দর আছে। भाइयों और बहनों, देवियों और सजनों, যতদূর সম্ভব ম্যাপের মধ্যে দেখছি এই নদীর নাম হচ্ছে মেঘনা। আমরা রংপুর থেকে আসতে এটা ছিল যমুনা, এটা হয়ে গেছে এখন মেঘনা। এটা হচ্ছে ভৈরব, ভৈরবের উপর দিয়ে এই যে মেঘনা চলে গেছে। কাজের খাতিরে আসলেও সময় থাকা সত্ত্বেও আসার মন মানসিকতা ছিল না, কিন্তু এখানে খাইতে গিয়ে মোরগ পোলাও খাইতে গিয়ে ভাই বললো যে যেহেতু সময় পাচ্ছেন না, এর থেকে ঘুরে আসতে পারেন, তাই দেখতে আসলাম। বেশ ভালো, সুন্দর লাগলো দেখে। কোথায় পা দিব ভেবে চিনতে পা দিতে হচ্ছে। তবে আমরা একদম নদীর পাড়ে এসে গেছি। নদীর কুলু কুলু ধ্বনি শোনা যাচ্ছে, আছাড় খাওয়ার শব্দ ঢেউয়ের। নদীর এত কাছাকাছি আমি কোনোদিনও আসিনি, এই প্রথম। বেশ ভালো লাগতেছে। এখানে কি প্রতিদিন মাছ ধরতে আসেন? আমি আসছি মাছ ধরতে। খুবই ভালো থাকে। বড় মাছ পাননি কখনো? বড় মাছ না, আমার লোক তো পাইছি, আমি পাইছি না। আমি সবসময় বাইরে যায়, নাইলে পাইতাম। আচ্ছা আচ্ছা। আমার শখ বড় মাছ ধরা। এই নদীর নাম কি জানো? মেঘনা নদী। মেঘনা। এই যে জাহাজ দুটো দাঁড়ায় আছে না, এই মানে হ্যাঁ, এগুলো কি করে আসলে? কয়লা আপনি বিক্রি করে। কয়লা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা পাইলে কোনো উৎসাহ নিয়ে আসে। আচ্ছা। আর এখানে দেখতেছি তিনটা ব্রিজ। হ্যাঁ, তিনটা ব্রিজ মানে এইটা দিয়ে দেখতেছি গাড়ি চলতেছে, এটা দিয়ে তখন দেখলাম ট্রেন গেল। আর ওই যে ওইটা যেটা দেখতেছি কিছু, ওই যে নতুন যেটা বানাচ্ছে, এইটা কিসের? এইটাও ট্রেনের? আচ্ছা আচ্ছা। আশেপাশের মানুষ এখানে গোসল করতে আসে। হ্যাঁ, শুধু একটা মাছ পাইছেন? কি মাছ এটা? কি মাছ পাইছেন এটা? এটা গুলশা, নাম বুঝলাম না। এটা হলো গুলশা। গুলশা? হ্যাঁ, আর অনেকেটা গুলাইয়া, অনেকেটা আপনার গুলশা, অনেকে গুলাইয়া, অনেকে বজ্জা ওঠায় শুরু ধরে। আচ্ছা শুরু দেয় বজ্জাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা।
ঘড়িতে এখন সময় 5টা বাজতেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাওয়ায় শরীরে যেটুকু শক্তি ছিল শক্তির মা বেহেন এক হয়ে গেছে। এখন এখান থেকে ফিরে ভৈরব সদরে গিয়ে ডিলার পয়েন্টে অপেক্ষা করতে হবে ভৈরব সদরের এসআর এর জন্য। তার সাথে কখন দেখা হবে যদিও নিশ্চিত বলতে পারতেছি না, তবে যদি দেখা হয় তাহলে অন্তত আগামী 5-7 দিন থাকার সুন্দর ব্যবস্থা একটা হবে ইনশাআল্লাহ। যাই হোক, সাথেই থাকুন। এখন এখান থেকে প্রস্থান করার সময় হয়ে গেছে। পিছনে আছে প্লেগ্রাউন্ড, মানে সবাই খেলাধুলা করতেছে, নদীর উপাস থেকে সুন্দর হাওয়া আসতেছে, বেশ সুন্দর পরিবেশ। আমি আসছি প্রায় 1টার দিকে, খুব ভালো লাগলো এতক্ষণ ধরে। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, আজকের মতো এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওর কোন অংশটুকু ভালো বা খারাপ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।